বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে যে সাংগঠনিক আলোচনা সভা এসআইআর কে নিয়ে যে আজকের এই বর্ধিত কর্মী সভা, এই সভার সভাপতিত্ব করছেন এবং দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ, এছাড়া এই গোসাবা ব্লকের কনভেনার, আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ মাননীয় সম্মানীয় অনিমেষ মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই সুন্দরবন জেলার সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্দিরাবাজার বিধানসভার প্রিয় বিধায়ক, লড়াকু নেতা, আমাদের দীর্ঘদিন ধরে উনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের দিনে উনি এখনো পর্যন্ত লড়াই করছেন, সেই মাননীয় সম্মানীয় শ্রী জয়দেব হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন মথুরাপুর লোকসভার প্রিয় সাংসদ তথা এই সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি এবং এসআইআর এর দায়িত্বপ্রাপ্ত বিএলএ 1 এবং আমার সহকর্মী সহযোদ্ধা সতীর্থ, আমার সাথী মাননীয় সম্মানীয় বাপি হালদার মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সম্মানীয় নীলিমা মিস্ত্রি মন্ডল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন এই গোসাবা ব্লকের আমাদের সকলের প্রবীণ নেতা, যিনি দীর্ঘদিন ধরে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের হাত ধরে দীর্ঘদিন ধরে উনি রাজনীতি করছেন, এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন। এই ব্লকের অন্যতম নেতা মাননীয় সম্মানীয় চিত্তদা থেকে শুরু করে উপস্থিত আছেন প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রত্যেকের নাম আমি নিচ্ছি না। একই সঙ্গে প্রত্যেকটা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যগণ, সমিতির কর্মাধ্যক্ষগণ, এছাড়া আমাদের দলীয় যারা নেতৃত্ববর্গ এখানে উপস্থিত হয়েছে, সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি অল্প দু একটি কথা বলবো। প্রথমে এসআইআর এর দু একটি কথা বলি। একটু আগে আমাদের বাপি হালদার মহাশয় উনি এসআইআর সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং আপনাদেরকে যেভাবে কাজ করতে হবে গাইডলাইন দিয়েছেন। তাই এসআইআর সম্বন্ধে আমি দু একটি কথা বলবো, বেশি বলবো না, যেহেতু বাপি ভাই টোটাল ডিটেলসে বলেছে। যারা বিএলএ 2 আছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, তারা যেমন আজকের এসআইআর এর দায়িত্বে আছে, একই সঙ্গে যারা আজকে আমরা জনপ্রতিনিধি আছি এবং যারা আমরা তৃণমূল কংগ্রেস দলটা করি, যারা যে দায়িত্বে আছে, একটা সক্রিয় কর্মী থেকে শুরু করে অঞ্চলের সমস্ত নেতৃত্ববর্গ থেকে শুরু করে এবং সমস্ত জনপ্রতিনিধির উদ্দেশ্যে বলবো, আমরা এটা মনে করব না যে এটা বিএলএ 2 দায়িত্বে আছে বলে শুধুমাত্র বিএলএ 2 তার দায়িত্ব পালন করবে আর আমরা ওই দিকটা লক্ষ্য রাখবো না, এই মানসিকতা নিলে আমাদের চলবে না। কারণ এই দায়িত্ব আমাদের সকলের। হয়তো বিএলএ 2 নাম দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সকলকে এটাকে লক্ষ্য রাখতে হবে, ফলো আপ করতে হবে। কারণ আপনারা জানেন সেই 2002 সালে এসআইআর হয়েছিল আর আজকে 23 বছর পরে 2025-এ এসআইআর হচ্ছে, স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন শুরু হয়েছে। একটু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে বিএলএ 2 হোক কিংবা বিএলও হোক কিংবা আমাদের জনপ্রতিনিধি বা আমাদের দলের কর্মীরা, কারণ একজনের কোনো ভুলের জন্য
মিস্টেকের জন্য একটা পরিবারে যদি একটা ভোটার লিস্টের নাম বাদ পড়ে যায়, সেই মানুষটা কতটা বিপদে পড়ে যাবে সেটা আগে আপনাদেরকে অনুভব করতে হবে। আজকের আমার বাড়িতে যদি কোনো একজন প্রাপ্য ভোটার, প্রকৃত ভোটার যদি বাদ পড়ে যায়, আমি যেরকম ভাবে কষ্ট পাবো, দুঃখ পাবো, চিন্তার মধ্যে থাকবো বা কত বড় বিপদে পড়ে যাব, ঠিক একইভাবে এই গোসাবা ব্লকে কোন পরিবারের যদি একটা প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে যায়, সেই মানুষটা কত বড় বিপদে পড়বে সেটা একটু চিন্তা ভাবনা করে আমাদের দায়িত্ব নিয়ে আমাদের কাজ করতে হবে। দায়িত্ব কিভাবে নিতে হবে? আমাদের গুরু দায়িত্ব পালন করতে হবে, পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করতে হবে। কিভাবে? যাতে এই গোসভা বিধানসভায় প্রকৃত ভোটারের নাম একটাও যাতে না বাদ যায়, সেইভাবে আমাদের গুরু দায়িত্ব এবং পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে আগামী দিনে আমাদের এই 3টে মাস আমাদের কাজ করতে হবে 31শে জানুয়ারির মধ্যে। আর আমাদের দেখতে হবে যে 7ই ফেব্রুয়ারিতে যে ভোটার লিস্ট পাবলিশ হবে, সেই লিস্টে যেন আমাদের এই গোসাবা বিধানসভায় একজনের নাম যেন বাদ না যায় প্রকৃত ভোটারের, সেই দিকটা আমাদের সেইভাবে লক্ষ্য রাখতে হবে। আমরা যাতে কেউ গাফলতি না করি, আমরা কেউ যাতে কুড়মি না করি, সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। কারণ কোন মানুষের যদি ভোটারদের নাম থেকে বাদ পড়ে যায়, সেই মানুষটা কত বড় বিপদে পড়বে হয়তো আমরা কেউ অনুভব করতে পারছি না। হয়তো এর গুরুত্বটা হয়তো অনেকে বুঝতে পারছি না, অনেকে বুঝতে পারছে, আবার অনেকে বুঝতে পারছে না। যারা বুঝতে পারছে না আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই তাকে আমি অনুরোধ করে বলবো যে তাদের যাতে ভোটার লিস্টের নাম বাদ না যায় সেইভাবে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা অনেক বড় দায়িত্ব, কারণ এই দায়িত্বটা আমাদের পালন করতেই হবে। তাই আমরা এই দায়িত্ব সবাই মিলে পালন করবো তো নাকি? শুধুমাত্র বিএলএ টুর ভরসায় থাকবো না, আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। আমরা সবাই তৃণমূল কংগ্রেসের পরিবার, তাই আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো যে একটা মানুষের যেন প্রকৃত ভোটারের নাম বাতিল না যায়। আর যদি কোনো কারণে যদি ইসিআই বাদ দিয়ে যায় প্রকৃত ভোটারের নাম, সেটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় বলেছে। একই সঙ্গে আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, দলের লোকসভার দলনেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় বলেছে, সেটা আমরা সাংবিধানিক মত পদ্ধতিতে এবং আইনগতভাবে আমরা সেটা লড়াই করে দেব। কিন্তু আমাদের ভুলের কারণে, আমাদের গাফলতির কারণে যদি কারোর নাম যদি বাদ পড়ে যায়, এটা সত্যি অনেক বড় কষ্টদায়ক। তাই আমরা সেই দিকটা আমরা লক্ষ্য রাখবো। তাই এসআইআর সম্বন্ধে আমি আর বেশি কিছু বলছি না, বাকিটা গাইডলাইন বাপি হালদার ভাই বলে দিয়েছে। এইবার সংবিধান সাংগঠনিক হিসাবে দু একটি কথা বলি। আজকের এই গোসাবা ব্লকে আমি প্রথম, আজকের এই গোসাবা ব্লকের দলের নেতৃত্বে নির্দেশে আজকে এই প্রথম আমি এই দলীয় কর্মসূচি বা প্রোগ্রাম করছি। এই আজকের এসে যেটা দেখতে পেলাম যে গোসাবা ব্লকের চিত্রটা অনেকটা উপলব্ধি করতে পারলাম, অনুভব করতেও পারলাম, জানতেও পারলাম, বুঝতেও পারলাম। সেটা আমরা দলের কাছে নিশ্চয়ই আমরা রিপোর্টটা দেব। আমাদের যেটা অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়, নিশ্চয়ই আমরা রিপোর্টটা দেব। কিন্তু আমি একটা বাংলা কথা বলে যাই যে যাদের রোগ হয়েছে, হয়তো কারোর হাড় ভেঙে গেছে, তা হাড় ভেঙে গেলে কি করতে হবে? নয় অপারেশন করতে হবে, কিছু একটা করতে হবে তো। কিন্তু অনেকে হাড় ভেঙে গেছে, কি হচ্ছে? পেন ক্লিয়ার খাচ্ছে। পেন ক্লিয়ার খেলে কি হবে? ক্ষণিকের জন্য ব্যথা উপশম হবে, কিন্তু রোগ সারবে না। রোগ সারবে কি? সারবে কি? সারবে না। তাই যারা দলের কথা না শুনে নিজের ইচ্ছা মতো করছে, তারা পেন ক্লিয়ার খাচ্ছে। তাই অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য উপশম হবে, কিন্তু রোগ সারবে না। রোগ সারতে গেলে কি করতে হবে? দল যে মেডিসিনটা দেবে, রোগের মেডিসিন দেবে, মানে অপারেশন করতে হবে,
বা কিভাবে কি করলে ভালো হয় সেটা তো। এই দল যে নির্দেশ দেবে সেই নির্দেশটা যে মানবে তার রোগটা কিন্তু সেরে যাবে। কিন্তু দলের কথা না শুনে কেউ যদি ভাবছে পেন ক্লিয়ার খেয়ে টিকে থাকবে কতক্ষণ, আবার বেশিক্ষণ খেলে কি হবে, কিডনি খারাপ হয়ে যাবে। একটা যন্ত্রণা কমাতে গিয়ে আবার কিডনি খারাপ হয়ে যাবে, সে আরো বিপদ। তাই আমার বলার উদ্দেশ্য যে আমরা তৃণমূল কংগ্রেসের দলটা করি, আমরা মমতা ব্যানার্জি মহাশয়ের দলটা করি, আমরা অভিষেক ব্যানার্জির দলটা করি। তাই আমাদের প্রত্যেকের উচিত দল যে নির্দেশটা দেবে সেই নির্দেশটা আমরা প্রত্যেককে অক্ষরে অক্ষরে পালন করব। তবেই কিন্তু আগামী দিনে আমাদের যে সমস্যা আছে নিশ্চয়ই সমাধান হবে। তা নাহলে কি হবে, অনেকে মরিচিকার পিঠে নিয়ে ছুটছে, দেখতে পাবে সামনে জল, গিয়ে দেখবে বালি, আবার দেখতে পাবে জল, দেখবে বালি, কিন্তু সে মরিচিকার পিছনে ছুটছে। যারা মরিচিকার পিছনে ছুটছে তাদের উদ্দেশ্য বলো, ভাই দলের নির্দেশ মেনে চলতে হবে। একটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যেও অশান্তি হয়, 4-5 জন ছেলে মেয়েদের থাকে, তার মধ্যেও আমাদের অশান্তি হয়, মনোমালিন্য হয়, হয়তো এত বড় দল, তাই আমাদের মধ্যে একটু মনোমালিন্য থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে। কিন্তু দলের নির্দেশে, দলের স্বার্থে, দল যাতে অসম্মানিত না হয়, দল যাতে দৃষ্টিকোণের মধ্যে না পড়ে, সেই দিকটা লক্ষ্য রেখে আমাদের প্রত্যেকে দল করা উচিত। কিন্তু অনেকে হয়তো ভাবছে পেন ক্লিয়ারকে টিকে থাকবে, কিন্তু আমার মনে হয় ভুল হচ্ছে। আর আমি আজ প্রথম দিন এসেছি, বেশি কিছু বলবো না, কারণ আমিও কিন্তু জয়দাদার মতো বুথ থেকে উঠে এসেছি, প্রথমে বুথের সদস্য, বুঝতে পারছো তো। তা আমার বুথের অবস্থা ছিল 13 থেকে 15টা ভোট পেত টিএমসি, আর বাকি সব সিপিএম। আবার এসএসসি ছিল, কিন্তু সব সিপিএম পেত, মাত্র 12 থেকে 13খানা টিএমসি, বাকি সব সিপিএম। তো ওই জায়গায় আমাদের যে বুথ সভাপতি ছিল, যারা দায়িত্ব ছিল দুজন, একদিন আমার সঙ্গে আছে আমার ড্রাইভার। তো ওরা যখন পার্টির কাছে যেত, এমএলএ কাছে যেত, তখন বলতো আমাকে একটা ত্রিপল দিতে হবে। তখন এমএলএ বলতো তোমার বুথ জিততে পারো না, ত্রিপল হবে না, যখন বুথ জিতবে তখন তোমাকে আমি ত্রিপল দেবো। তো তারা দুঃখে কষ্ট থাকতো। তারপরে ঠিক করেছিল আমার বুথে আমাকে প্রার্থী করেছিল। কোন বুথে? যেখানে 12 থেকে 13খানা ভোট পাই টিএমসি, বাকি সব সিপিএম, সেই জায়গায় আমাকে মাঠে নামিয়ে দিয়েছে। আর আমরা সেই জায়গা থেকেই উঠে এসে বুথ ও টিএমসি লিড করেছি, ব্লকও লিড করছি, বিধানসভা লিড করেছি। এখন সেই বিধানসভায় 1,71,000 লিড করেছি। দলও আমার পাশে বজবজের দায়িত্ব দিয়েছিল, 6,300 লিড হয়েছিল, সেটা এখন দাঁড়িয়েছে 1,20,000। আগামী দিন টার্গেট আছে 1.5 লাখ করবো। তাই আজকের গোসভায় হয়তো অনেকে অনেক কিছু মনে করছে, অনেক কিছু ভাবছে, অনেক কিছু চিন্তা করছে, মাথা মারছে, মারুক। কেউ আমার শত্রু না, কেউ আমার সঙ্গে কারোর দূরত্ব নেই। কিন্তু কেউ যদি দলের ক্ষতি করে, কেউ যদি দলের বাইরে যায়, আমি অভিষেক ব্যানার্জির সৈনিক। তাই দলকে স্বাবলম্বী করতে গেলে, দলকে প্রতিষ্ঠিত করতে গেলে, গোসভা ব্লকে দলটাকে আরো এস্টাবলিশ করতে গেলে যে গুরু দায়িত্ব পালন করতে হয়, সেই গুরু দায়িত্ব কিন্তু আমি পালন করে দেব। কারণ ব্যক্তি বড় না, দলটা বড়। তাই আমাদের উচিত দলটাকে এস্টাবলিশ করতে হবে, দলটাকে শক্তিশালী করতে হবে, তবেই তো আমাদের মূল্য। আজকে দল না থাকে আমাদের কিসের মূল্য? আজকে দল ছিল বলে আজকে আমি এখানে এসে বক্তব্য রাখতে পারছি, দল না থাকলে কিন্তু আমি বক্তব্য রাখতে পারতাম না। আজকে আপনারা ছিলেন বলে আজকে আমি বক্তব্য রাখতে পারছি, না কে শুনবে? সামনে কোনো শ্রোতা নেই, আমি তো বক্তব্য রাখলে লোকগুলো পাগল বকছে, কেউ নেই, পাগলের মধ্যে একা একা ব্যবহার করছে, তাই না? তাই আমার কথা হচ্ছে যে আমি এই আজকে 1-2 ঘন্টা এসে যা অনুভব করতে পেরেছি, যে অনেকে দলের গুরুত্ব থেকে নিজের গুরুত্বটাকে বেশি করে দেখছে। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, নিজের গুরুত্ব না বুঝে দলকে গুরুত্ব দাও। দল নিশ্চয়ই ঠিক সময়ে, ঠিক জায়গায়, ঠিক ব্যক্তিকে ঠিক সম্মান দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলার মতো মানুষের দলের আছে, আর দল সেইভাবেই চলছে। এত বড় সংসার,
আমরা সবাইকে পদ দিতে পারবো না। একটা পঞ্চায়েতের প্রধান কটা করবো, দুটো না তিনটে, একটা। কিন্তু আশা থাকবে, চা পা থাকবে 4 জন 5 জন 10 জনে থাকবে, কিংবা সব সদস্য আশা থাকে যে আমি প্রধান হলে ভালো হয়, কিন্তু সম্ভব নয়। একটা বিধানসভায় এমএলএ একটা হবে, দুটো হতে পারে না 4টে হতে পারে। আশা থাকবে 4টে 5 জন, 4 জন 5 জন থাকবে, কিন্তু দল কি হবে, একজনে দিতে হবে। কারণ একজনে সে দিতে পারবো না আমরা। ব্লক সভাপতি একটা হয়, দুটো হয় না, একজনই হবে, কিন্তু সবাইকে দিতে পারবো না। কিন্তু তার মধ্যেও তো আমাদেরকে একসঙ্গে মিলেমিশে দলটা করতে হবে, তবে তো দলটা গ্রোথ হবে, তবে তো দলটা শক্তিশালী হবে। আর কেউ দলের কথা ভাববে না, দলের চিন্তা করবে না, দল শক্তিশালী কিভাবে হবে সেটা দেখবে না, আর দল অপমানিত হচ্ছে, অসম্মানিত হচ্ছে সেটাও লক্ষ্য রাখবে না, নিজের বুঝবে। তারা যখন নিজের বুঝবে, আমরাও কিন্তু আমার দলের সাথে আমরা দলটাকে শক্তিশালী করার জন্য যেটা যেখানে বুঝার আমরা কিন্তু ঠিক বুঝে নেব। এটা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য বলিনি ভাই। আমাকে ব্যক্তিগত হিসাবে আমাকে অপমান করুক, অসম্মান করুক, আমার কোনো যায় আসে না। কিন্তু দলের ক্ষতি হবে, দল অসম্মানিত হবে, দল বিপদে পড়বে, আর সেটা অন্য বিরোধী দল মজা নেবে, সেটা তো আমরা হতে দেবো না। তাই আমরা চাইছি যে আগামী দিনে আমরা নিশ্চয়ই আমি অনিমেষ ভাইয়ের সঙ্গে কথা বলে আলোচনা করে, জয়দা আছে, বাবু আছে, নিশ্চয়ই কিভাবে গোসাবা ব্লকটাকে আরো শক্তিশালী করা যায় সাংগঠনিক দিক দিয়ে, এবং আগামী 2026-এ কিভাবে এই বিধানসভা থেকে একটা বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা ব্যানার্জি অভিষেকের হাতে শক্তিশালী করা যায়, সেই পদক্ষেপটা আগামী দিন নিশ্চয়ই নেব। আজকে প্রথম দিনে আমি বেশি কিছু বলছি না। আর বিজেপির উদ্দেশ্যে বলি ভাই, বিজেপি আমাদের এই গোসাবা ব্লকের জন্য কি কাজ করেছে বলো? বৃক্ষ তোমার ফলে পরিচয় হয়। তাহলে আজকের বিজেপি কিন্তু আমাদের কোনো মানুষের, সাধারণ মানুষের উপকারের জন্য কোনো কিছু করেনি। শুধু একটাই কথা, কি কে হিন্দু, কে মুসলিম, কে জৈন, কে ইসাই, কে এই যে ব্যস্ত ভাই, ওইসবই কি আমি পেট ভরবে? আচ্ছা, বাংলার কৃষ্টি সৃষ্টি সংস্কৃতি কি? এটাই তো সংস্কৃতি, যে একই বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, জাহাঙ্গীর খান তো নয়নমণি, অনিমেষ মন্ডল তার প্রাণে। এটাই তো বাংলার কৃষ্টি, এটাই তো বাংলার সংস্কৃতি। আর এই বাংলায় ওই বিজেপির ওই এজেন্ডা চলবে। 21 সালে বলেছিল 200 সিট পাবো, কি পেল? 24-এ বলেছে 30খানা সিট পাবো, 12খানা সিট পেল। তাই ওদের এই মিথ্যাচার, প্ররোচনা, প্রলোভনে পা দেবেন না ভাই। ওদের কিচ্ছু নেই এই জেলায়, দক্ষিণ জেলায় বিজেপির কিছুই নেই। ও বেকার মিডিয়াতে সদরে বড় ডালে মারছে, ওদের তো কান দিয়ে লাভ নেই, লক্ষ্য করে লাভ নেই। আমাদের লক্ষ্য রাখতে হবে কি, কোনটা? যে আজকের ইংরেজরা ভারতবর্ষে রায়ত্ব করতে পেরেছিল কার জন্য? মীর জাফরের জন্য। সিরাজদৌল্লা কিন্তু চেষ্টা করেছে, লড়াই দিয়েছে, কিন্তু মীর জাফরের জন্য আজ সিরাজদৌল্লা বধ হয়েছে, আর ইংরেজরা আমাদের ভারতবর্ষকে 200 বছর রায়ত্ব করে গেল। তাই নিজের দলের কিছু কিছু মানুষ আছে, তাদের ভুল ত্রুটির জন্য, তাদের অসুবিধার জন্য, তাদের ভুল সিদ্ধান্তের জন্য আজকে এখানে হয়তো কিছু জায়গায় বিজেপি জায়গা করছে, কিছু জায়গায় শক্তিশালী চেষ্টা করছে। তাই নিজেদের যারা আছে তাদের সঙ্গে যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে, আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে যদি আমরা একসঙ্গে পথ চলতে পারি, আমার মনে হয় এই গোসাবা ব্লকে বিজেপি জামানা জব্দ হয়ে যাবে। তাই অপরকে দোষারোপ না করে, নিজেকে দোষারোপ মনে করে আমাদের চিন্তা ভাবনা থাকবে, মানসিকতা থাকবে যে মমতা ব্যানার্জি মহাশয়, অভিষেক ব্যানার্জি মহাশয়ের যে আদর্শকে পাথে করে আমরা রাজনীতিটা করব। কি রাজনীতিটা করব? যে মানুষকে ভালো রাখতে হবে আর মানুষের ভালো করতে হবে, এর নাম মনুষ্যত্ব। আর সমাজকে ভালো রাখতে হবে আর সমাজের ভালো করতে হবে, এর নাম মানবিকতা। এটাই তো আমাদের নেত্রী, আমাদের নেতা অভিষেকজি বলেছেন। তাই আমরা মানবিকতা এবং মনুষ্যত্বকে জাগ্রত করে আজকের গোসাবার মানুষকে নিজের পরিবার মনে করে, প্রত্যেকটা পরিবারকে নিজের মনে করে, প্রত্যেককে নিজের আপন করে নিয়ে, প্রত্যেকের সুখ দুঃখের সাথী হয়ে পাশে থেকে, সঙ্গে থেকে, সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে পথ চলতে পারলে বিজেপি ফিনিশ। বিজেপি যে ফিনিশ হবে সেটা আমাদের উপর নির্ভর করবে। আমরা যদি ঠিক না থাকি বিজেপি ফিনিশ করতে পারবো না, কারণ আমাদের ভুলের জন্য বিজেপি সুযোগ পাবে, জায়গা পাবে।
যে আমরা যদি আমাদের জায়গায় দাঁতে দাঁত কামড়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভ্রাতৃত্বের বন্ধনের মাধ্যমে আমরা সবাই যদি একসঙ্গে পথ চলতে পারি, বিজেপির জামানা জব্দ হয়ে যাবে। তাই আমরা কিভাবে একসঙ্গে পথ চলবো সেই চিন্তা ভাবনা, সেই কৌশলটা কিন্তু আমাদের সকলকে তৈরি করতে হবে। হ্যাঁ, হাতে 5টা আঙুল 5 রকম থাকবে, 5টা আঙুল কি 5 রকম তো আছে তো নাকি, নিয়ে চলতে হচ্ছে। তা এই এত বড় দল করতে গেলে 5 জন 5 রকম থাকবে, কিন্তু আমাকে বুদ্ধি করে, প্ল্যানিং করে, কৌশল করে, ট্যাকফুলি কিভাবে সবাইকে ক্যাচ করে একসঙ্গে পথ চলতে পারলে আমার মনে হয় এই লোকসভা বিধানসভা তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে এবং আগামী দিনে আমরা আরো প্রমাণ করে দেব যে গোসাবার মাটি মমতা ব্যানার্জির মাটি, গোসাবার মাটি অভিষেক ব্যানার্জির মাটি, গোসাবার মাটি তৃণমূল কংগ্রেসের শক্তিশালী মাটি। তাই আমরা সবাই কিভাবে একসঙ্গে ঠান্ডা মাথায় বুদ্ধি করে সবাইকে নিয়ে কিভাবে দলটাকে এগিয়ে নিয়ে গিয়ে 2026-এ একটা ভালো অঙ্কে লিড দিয়ে দলটাকে স্বাবলম্বী করতে পারি, সেই চিন্তা ভাবনা মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে পথ চলব। আর বাকিটা আমি যে বক্তব্য বলে দিয়েছি, যারা পেন ক্লিয়ার খাচ্ছে ক্ষণিকের জন্য উপশম হবে ভাই, তাই পেন ক্লিয়ার ছেড়ে দিয়ে আসল রোগের যে ওষুধটা খেতে হয় সেটা খাওয়া হোক। আর আমার বক্তব্য লাইভ হচ্ছে, সব শুনতে পাচ্ছে, এটাকে ভাব সফল করলে অনেকে বুঝে নেবে। আর নতুন করে কিছু বলার আছে? বলার নেই। তাই আগামী দিনে যাতে এই কোসবা ব্লকটা আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় যেতে পারে, আরো উন্নয়ন থেকে উন্নয়নতর জায়গায় যেতে পারে, তার জন্য আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয়া একটা পর একটা উন্নয়ন দিয়েছে। আর উন্নয়নের কথা আমি আর নতুন করে বললাম, কারণ জয়দেব দা উনি 8 ঘন্টা ধরে যা উন্নয়ন বলেছেন সব শুনেছেন আপনারা। মানুষের জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত উন্নয়ন দিয়েছে। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে শিশুসাথী, আর একটা মানুষ মারা গেলে সমব্যথী, আর তার মাঝখানে কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী বললে তো আমার হাত চলে যাবে, কত প্রকল্প। তাই সেটা আপনারা জানেন নিশ্চয়ই, জনপ্রতিনিধি নিশ্চয়ই জানেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। শুধু আমাদের এই বিধানসভার যে রোগ আছে সেই রোগটা মোচন করতে গেলে কি মেডিসিন দিয়ে রোগটা মোচন করা যায় সেটা একটু আমরা বসে আলোচনা করে ঠান্ডা মাথায় এগোতে পারলে এই বিধানসভা কিন্তু একটা সুন্দর জায়গায় চলে যাবে। একটু ঠান্ডা মাথায়, শান্তির সঙ্গে, সুস্থতার সঙ্গে আমাদের এই প্রতিটা করে চলতে হবে। তা আগামীতে নিশ্চয়ই আমরা সবাই আসবো ঠান্ডা মাথায়, কিভাবে এই বিধানসভায় কোথায় কি রোগটা আছে, সেই রোগের কি মেডিসিন দিতে হবে, কি ধরনের বুদ্ধি করে, প্ল্যানিং করে, কৌশল করে সেইগুলোকে রোগ মোচন করে এই বিধানসভাটাকে আরো শক্তিশালী ঘাঁটি করা যায় তৃণমূলের, সেটা আগামী নিশ্চয়ই আমরা ঠান্ডা মাথায় আমরা 4 দেয়ালে পার্টি হাউসে বসে আলোচনার মাধ্যমে আমরা ঠিক করব। তাই এই সবাই আমি কিছু বলছি না, শুধু একটাই কথা বললাম যে আমরা যেখানে 12 থেকে 13খানা তৃণমূলে ভোট ছিল সেখানটায় সিপিএম কে আমরা জামনা যেতে বলছি, 1খানা ভোট পাইনি, একটা ভোট পাইনি, বুথ থেকে বিধানসভা ঠিক করে দিয়েছি। তা আমরা সবটাই কম বেশি জানি, বুঝি। আমরা চাই আগামী সবাইকে সঙ্গে নিয়ে বুদ্ধি করে, প্ল্যানিং করে, কৌশল করে আমাদের এই গোসাবার ব্লকটাকে যে সমস্যা হচ্ছে সেই সমাধানটা করে আগামী আরো এস্টাবলিশ করার জন্য যেটা প্ল্যানিং করতে হয় নিশ্চয়ই আমরা করব। তাই আমি বক্তব্য দিকে করতে চাইছি না, আমার অল্প কথাই, আশা করি অনেকটা আপনারা বুঝে গেছেন। বলতে চাইলে তো আরো 1 ঘন্টা বলতে পারবো, 2 ঘন্টা বলতে পারবো, আরো ভালো ভালো কথা বলতে পারবো, বলার দরকার নেই, কারণ এখানে আর বেশি কিছু বলার দরকার নেই। আগামী দিনে আমরা ঠান্ডা মাথায় 4 দেয়ালে বসে কিভাবে কি করতে হয় আমরা নিশ্চয়ই করব, ঠিক আছে? কি পেনক্লিয়ারের? ঠিক আছে, সব কথা হবে, চিন্তা করো না। আমরা সবাই তৃণমূলের পরিবার, আমরা একসঙ্গে চলবো, এটা মাথায় রাখবো। আমরা সবাই একসঙ্গে চলবো তো, আমরা একই পরিবার তো, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বো তো। আর 2026-এ ভালো দিতে হবে তো। সবাইকে আরো একবার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, জয় বাংলা। মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা, প্রিয় সাংসদ, লোকসভা দলনেতা, সর্বভারতীয় তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ। সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ, নমস্কার।